সহজ লাগবে। আচ্ছা, একটা সমস্যা এখানে আছে। সমস্যাটা হচ্ছে প্লাগইন যদি আমি ডিঅ্যাক্টিভ করি, ধরো কোথায় গেল প্লাগইনটা, এই প্লাগইন আমি ডিঅ্যাক্টিভ করি, ধরো হতে পারে, ঠিক আছে, কোনো হতে পারে আর কি, যে ক্লায়েন্ট যাচ্ছে না আসলে এটা দেখাতে, তখন সে প্লাগইনে কাটে গেল স্পিড আপ করার জন্য, তখন এখানে কি দেখাবে? তখন একটা এরর দেখাবে। এটাকে আমরা দেখাবো, আমি বলে দিব যদি অ্যাটাচমেন্ট ক্লাস থাকে, অ্যাটাচমেন্ট প্লাগইন যদি থাকে তাহলে সেকশন দেখাও, নাহলে দেখাইও না। এটা আমাকে অবশ্যই এখানে বলে দিতে হবে। এই যে আমরা রো এখানে বলে দিই এটা পিএইচপিতে, পিএইচপি এখানে আমরা লিখবো এবার ইফ, দেখো ক্লাস এক্সিস্ট, ক্লাসটা আছে কি না, ক্লাস এক্সিস্ট, এক্সিস্ট কোন ক্লাস? ক্লাস হচ্ছে অ্যাটাচমেন্ট, ওই প্লাগইন মেন ক্লাসটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট নামে, অ্যাটাচমেন্টস। ওকে, এই ক্লাস, ওই প্লাগইনটা এই ক্লাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি থাকে, আমি এখানে এটাকে স্টার্ট করি, আর এখানে এটাকে এখানে ক্লোজ করব। ওকে, যদি থাকে তাহলে দেখো, নাহলে দেখাইও না, নাহলে দেখাইও না। সেমভাবে আমি এই যে ইফটা এখানে বলে দিব আমাদের এখানে, এই যে ইফ দিয়ে একদম শুরুতে ইফ এই এখানে বলে দিব, যদি থাকে তাহলে দেখাও, তাহলে এই কোডটুকু দেখাও, নাহলে দেখাইও না। এই যে এখানে শেষ করলাম, এখানে এটাকে একটু দূরে নিয়ে যাই, এই দেখো শেষ। কি বললাম? যদি এই ক্লাসটা থাকলে এই কোডটা এক্সিকিউট হবে, এই ক্লাস না থাকলে এক্সিকিউট হবে না। এখন এই ক্লাসটা কার? অ্যাটাচমেন্ট প্লাগইনের। ওকে, এই দেখো রিফ্রেশ দাও, নাই, অ্যাক্টিভ করো, তাহলে পাবে। ও আচ্ছা, এই যে দেখো এই অ্যাক্টিভ করলাম, দুইবার দরকার নেই, এই দেখ এখন পাচ্ছে, ঠিক আছে। ডিটিভ করলে চলে যাবে। ওকে, তাহলে আমার এররটা রইলো না। এখন আমার টিম সেকশন নিয়ে কাজ করব। এই যে দেখো টিম, তো টিমের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেমভাবে, এই দেখো যে যে ফিল্ডগুলো লাগবে, আগে আমাকে কি করতে হবে, একটা অ্যাটাচমেন্ট রেজিস্টার ফিল্ড রেজিস্টার করতে হবে। এই যে এখানে সেমটা তুমি নিয়ে আসো, কপি করো, একই কোড, অল্টার টি, ডুপ্লিকেট হয়েছে দেখি তো, হ্যাঁ হয়েছে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের টিম, টিম অ্যাটাচমেন্ট। ওকে, আমি এখানে ফাংশন চেঞ্জ করি, আওয়ার টিম অ্যাটাচমেন্ট, টিম, টিম, এই ফাংশনটা এখানে নাম লিখি টিম, এই ফাংশনটা আমি কপি করে নিয়ে যাই এই উপরে। ওকে, এবার আমাদের কি কি ফিল্ড থাকবে সেটা আমরা তৈরি করবো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের থাকবে নেম, টেক্সট নেম, তারপর রাখতে হবে আমরা ইমেল, ইমেল রাখবো, এটা হচ্ছে ইমেল। তারপর আমরা রাখবো হচ্ছে পজিশন, একজন টিমের কী কী থাকতে পারে, টিম মেম্বারের কী কী আর টাইটেল বলো, সাবটাইটেল বলো, ডেজিশন বলো, কী থাকতে পারে সেটা আমরা দিব। পজিশন, এখানে পজিশন। তারপর হচ্ছে আমাদের একটা বায়ো রাখবো, ঠিক আছে, তাই বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত, বায়ো। আমরা আরও কয়েকটা নিই, কন্ট্রোল ডি, এখানে দেখবো আমরা টিম, কয়টা হয়েছে আমাদের, বিশেষ করে কোম্পানি নেম, ইমেল, পজিশন, বায়ো, এখানে কোম্পানি রাখি, কোম্পানি, এই কোম্পানি। ওকে, আচ্ছা, এই যে আমি নোটটা এখানে দেখাচ্ছি, এই যে এটা আমাদের এটা শেষ। এখন হচ্ছে কি টিম সেকশন, কি সেকশন বলতো, টিম সেকশন, ঠিক আছে। এখানে এটার নাম লেভেল থাকতে হবে টিম, আমাদের লেভেল থাকবে কি টিম মেম্বার্স, টিম মেম্বার্স। এটা কোথায় পোস্টে কাজ করবে না পেজে কাজ করবে? পেজে কাজ করবে না, আমি দুইটা চাই, দুইটা থাকে না আসলে, এই যে পোস্ট দুই জায়গাতে কাজ করবে। ওকে, আমার একটাই কাজ করুক। তারপর ইমেজ, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড এ, আমরা দিই অ্যাড এ টিম মেম্বার, টিম মেম্বার অ্যাটাচ, এখানে আমরা দিব অ্যাড মেম্বার, অ্যাড মেম্বার। ওকে, এবার আমরা এই টিম দিয়ে কল করব। এটা কিন্তু রেডি হয়ে গেছে, বুঝবো কীভাবে আমরা এটা আসলে, আমরা যদি এখানে যাই কোথায়, এখানে পেজে,
তো এটা কোথায় তৈরি করবো, কোন পেজে বলো তো? আমি সার্ভিসে বলো, অ্যাবাউট বলো, ঠিক আছে, যেখানে বলো। এই দেখো সব জায়গায় পাবে টেস্টিমোনিয়াল, টিম চলে আসছে না? ইয়েস। আবার টেমপ্লেট কি অ্যাবাউট, সেখানে আমরা কাজ করবো। অ্যাড মেম্বার যাও, ছবি সময় ওরে দেখাই, দেখো ওই ফিল্ড চলে আসছে, যেমন সারওয়ার খান, ইমেল সারওয়ার @gmail.com, পজিশন সিইও, কোম্পানি। আচ্ছা কোম্পানি তো বড় দেখাচ্ছে, বলতে পারবা? দেখাচ্ছে কারণ এটা আমি টেক্সট দিয়ে দিয়েছি। টেক্সট দাও, এত বড় দরকার তো নেই আসলে। টেক্সট, ওকে, আমি রিফ্রেশ দিই, টেস্টিমোনিয়ালগুলো আসছে, সেভ হয়ে আসছে। অ্যাড মেম্বার, এই যে এটা সারওয়ার খান আছে এখানে, তারপর হচ্ছে ইমেল sarwar@gmail.com, পজিশন সিইও, কোম্পানি হচ্ছে সার্ভার আইটি, বায়ো নিয়ে সম্পর্কে একটু লিখবে। আমি ওই যে আমাদের লরেম টেক্সটটা দিয়ে দিই, টেস্টটা আমরা এখান দিয়ে দিলাম। আরেকজন নেই, এই দেখো ফরহাদ পাটোয়ারি, ইমেল farhad@gmail.com, instructor the teacher the developer, কোম্পানি সার্ভার আইটি, এটা বাইরে দিলাম। আমরা আর্টে নিলাম, তিনজনকে আমরা দেখাই। এখানে তবে আমরা মারুফ আমান, ইমেল aman@gmail.com, পজিশন গ্রাফিক ডিজাইনার, ওকে, কোম্পানি সার্ভার আইটি আমরা বাইরে দিলাম, ঠিক আছে। এবার আমরা সেভ করি, তাহলে আমরা আমাদের টিম মেম্বার্স পেয়ে গেলাম। এই টিম মেম্বার্সকে এখন আমরা কী আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবো। যেহেতু আমার টেমপ্লেটটা কী বলতো অ্যাবাউট, সেখানে কীভাবে নিয়ে আসবো, এই সেকশনটা কোথায়, এই সেম সেকশন আমরা করবো। তো আমরা উপরে রাখি টিমটা, এখানে ধরো সেকশন ডট টিম মেম্বার এরিয়া। তো আমরা কন্টেনার নিলাম, কন্টেইনার, এটা রো নিলাম, রোতে সেম এটাই হবে, টাইটেলটা হবে, এটা হচ্ছে কি টাইটেল, এটা হচ্ছে টিম মেম্বার টাইটেল, এটা হচ্ছে টিম মেম্বার ওকে ফাইন। আমরা এটা একটু নিয়ে যেদিকে আটটা রো নিলাম, এখানে আমরা কল এমডি কত রাখবো, এই যে এখানে এক্সিস্ট বলা আছে, ওকে ফাইন। এখানে আমরা কল এমডি ইফ ক্লাস, এখানে এই দেখো কল এমডি 12, আমরা এখানে সেম ক্লাসটা বলে দিই, সবচেয়ে ভালো হয় এটা, এই যে এটা। তাহলে আমাকে এগেইন আর লেখা লাগলো না, এই যে এটা। যদি অ্যাটাচমেন্ট থাকে তবে টিম মেম্বার সেকশনটা দেখাও, অ্যাটাচমেন্ট প্লাগইন না থাকলে দেখাবে না। তো আমরা এই যে দেখো এটার ভিতরে, এই যে এখানে এত ক্লোজ করে ফেললাম, এখানে ক্লোজ না, এখানে এই যে এটা এখানে নিয়ে আসলাম, স্টার্ট ইন, হ্যাঁ এই যে এটা এখানে ক্লোজ করলাম, আবার স্টার্ট করলাম, কারণ এর ভিতরে আমরা বাকি সকল কোড লিখব। এবার কল এমডি ধরো 4,
কারণ আমি 3টা ভাগ করতে যাচ্ছি, যে আমি দেখতে চাই এখানে টিম সেকশন কোথায় 1 2 3, 3 4 12, 4 করে রাখতে যাচ্ছি। 4 আমার রো নেওয়া আছে, রো এই যে রো আমাকে আবার নিতে হবে, রো 2বার। এই যে এখানে আমি রোটা নিলাম, এই রোটা একটা রো নিলাম, এই রোতে কি আমরা সেম টপটা বলে দিই, অথবা এই যে এখানে বলে দিতে পারি রো PHP ক্লাস এক্সিস্ট। রো এখানে বললে তো হওয়ার কথা, এই যে রো, আচ্ছা রো এখানে বলে দিই এই যে এখানে। এখন আমরা কী করবো, তো এখন ফার্স্টে আমরা কী করবো, আমরা এই টিমটাকে এখন আমরা স্টোর করবো নতুন একটা ভ্যারিয়েবলে। ওই যে অ্যাটাচমেন্টস নিউ, তারপর অ্যাটাচমেন্ট টিম। এই দেখো, আচ্ছা এটা কেন কাজ দেখাচ্ছে বলতো, এটা কি প্রবলেম বলতো এটা এখানে? কারণ এটা তো আমাদের পিএইচপি কোড, এই যে পিএইচপি কোড, এটা আমি একটু লাগাই দিই, এই যে এটা এখানে কাজ করবে আবার। ওকে, এবার কন্ডিশন দিব, এই ক্লাসটা কি আছে আমরা বলে দিই আবার, আমাদের অ্যাটাচমেন্টস এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, এক্সিস্ট যদি থাকে, অ্যাটাচমেন্ট যদি থাকে, তাহলে সবগুলা টিম মেম্বারকে নিয়ে আসো। এই যে এখানে সেমভাবে অ্যাটাচমেন্ট ইকুয়াল অ্যাটাচমেন্ট কিনা, এই ইকুয়াল সমান এই অ্যাটাচমেন্ট কিনা, হ্যাঁ এটাই, তখন গেট সবগুলো ডাটা নিয়ে আসো। এই যে এখানে, এখানে গিয়ে আমি আবার ক্লোজ করব পিএইচপিকে, তারপর অন করব। এবার এখানে যদি রো নেওয়া আছে আমার এখানে, আমি এখানে সেম বা বলতে যাচ্ছি কল MD4, এই যে এখানে পাবেন। এখানে আমরা ফার্স্টে দেখাবো ইমেজ কোডটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। ইমেজ কোডটা কোথায়, এই যে ইমেজ, এটা নিয়ে আসতে পারি, এই যে এখানে। ওকে, এই যে নিয়ে আসলাম পিএইচপি ইমেজ, এটা হবে আমাদের মিডিয়াম। এরপর আমরা দেখাবো আর বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখাবো, যেমন বিশেষ করে নেম, যেমন H4, আমরা সেম কোডটা এখানে দিয়ে দিই, এটাকে একটু দূরে সরাই নিই আমরা। এগুলো হচ্ছে ফিল্ড, FILD ফিল্ড, এটা হবে আমাদের হচ্ছে নেম। দেখি তো পাই কিনা আগে, এগুলা আমাদের নিলাম, রিফ্রেশ, হ্যাঁ পার্সেল আনক্লোজড, আমরা কোনো কিছু ক্লোজ করি নাই, 2বার দেখছ, 2বার দেওয়া আছে এখানে, হবে 1বার, রিফ্রেশ, চলে আসছে টিম মেম্বার, ছবি, নাম চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার ধাপে ধাপে বাকি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। ওকে, এরপর হচ্ছে আমরা কি নিতে পারি, আবার একটা প্যারাগ্রাফ নিই, ওই সেমটা আমরা দিয়ে দিই, এই যেটা স্ট্রং এই কোডটা দিয়ে দিই, এই যে এখানে যেটা একই, এটা হচ্ছে আমাদের পজিশন, এটা হচ্ছে কোম্পানি, আছে কি দেখো স্যার, সিইও সার্ভার পেয়ে গেছে, সার্ভার কি পেয়ে গেছে, অ্যাপ ডেভেলপার, সিইও, গ্রাফিক ডিজাইনার। ছবিটা আমাদের হাইটটা ফিক্স করতে হবে, ছোটো বড় তো উপর নিচে নেমে গেছে, এটা আমাদের ফিক্স করতে হবে। এবার আমাদের বাকি আছে আমাদের বায়ো, যেটা আছে কি বায়ো, এটাই আমরা বলে দিই, এখানে আমরা কি দেখাবো, ওই বায়োটা দেখাবো। এই যে আমরা ফিল্ড নেমগুলো পাচ্ছি কোথা থেকে, এগুলো হচ্ছে মতো এই নামগুলো, এই যে এগুলা বায়ো, ঠিক আছে। তারপর দেখো আমরা ইমেলটা সবার শেষে চলে আসছে, দেখছো চলে আসছে না? ওকে,
এই যে এই হলো আমার টিম মেম্বার, আর এখানে টিম মেম্বার এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে my5 মার্জিন দিলাম, রিফ্রেশ, এই যে পেয়ে গেছে। এটা নিশ্চয়ই মার্জিন দরকার, তাহলে আমরা এখানে দিতে পারি এই যে এখানে মার্জিন my5, এখানেও দিয়ে দিই my5। সিএসএসকে ইউজ করলাম না, যদি ব্রুশটা আমাদের এখানে আছে অলরেডি, চলে আসছে। ওকে, এবার তুমি যদি এটাকে যদি এর সাথে এটা আমরা করি না, আসলে যদি করি তাহলে কিন্তু পেয়ে যাবে। এটাকে আমরা একটু সিএসএস করি, যেমন হচ্ছে কার এটা, ধরো এটা বিশেষ করে এই যে এখানে একটা ক্লাস বলে দিই ওই ইমেজটাকে ধরার জন্য, টিম বা একটা টিম নিতে পারি, টিম মেম্বার। ওকে, জাস্ট ডাটা দিয়ে দিলাম, শেষ, আর কিছু না। রিফ্রেশ, চলে আসে টিম মেম্বার ডাটা করে, টিম মেম্বার ডাটা আমার এটা দরকার নাই। এর ভিতরে যদি ইমেজ থাকে IMG উইথ 200 পিক্সেল বা একটু বাড়ালাম, 250 পিক্সেল দিলাম, পিক্সেল, আর হাইট 250 পিক্সেল, ফিক্স হয়ে গেল। আর বর্ডার রেডিয়াস চাইলে করতে পারি 50%। ওকে, 50%, আর জন্য আমি সব সেন্টার দিব। হ্যাঁ, আমি এখানে সেন্টার বলে দিতে পারি যে এখানে টেক্সট সেন্টার, তো সব সেন্টার দিচ্ছ হয়ে যাবে। তাহলে আমিও সেটা করতে পারি, তো আমি এটাকে নিয়ে যে এখান থেকে ডাটা কই গেল, আচ্ছা এখানে স্লাইডার কোথায়, এই যে এটা নিয়ে যে এখান থেকে, আর সবগুলো কি হোক, সেন্টার হোক, সেন্টার। আর এই হলো আমাদের সিএসএস। দেখি পাইছি কিনা এটা আমাদের, রিফ্রেশ, দেখো পেয়ে গেছে। এবার তুমি মার্জিন দিয়ে উপর নিচ্ছে, এটার কালার আশা করি তো করতে পারবা, আর তো ঝামেলা নেই। তা দেখো, তাহলে স্লাইডার দাও, তাহলে স্লাইডার হবে। তাহলে কি হবে, স্লাইড হবে। টিম মেম্বার তো আমরা স্লাইড করি না আসলে, কি করি না, স্লাইড করি না। তো চলো কই দেখি তো কি বলে, প্রবলেম হয় কিনা দেখি তো। আমরা এখানে স্লাইডার স্লাইডার এই পুরোটাকে এটা মেন ডিপ কল এমডি, এই যে এটা, এটা হচ্ছে এখানে, এই যে এখানটা বলে দিই আমরা টেস্টিমোনিয়াল রো, হ্যাঁ টিম ক্যারোসেল, ক্যারোসেল সেকশন, এটা কন্টেন্ট, এটা হচ্ছে এটার জন্য কন্ট্রোল ডি, আর বাকিটা সরাই রাখি এদিকে। এই যে এখানে যদি আমি বলি স্লাইডার্স, বড় হাতের না, স্লাইডার্স, দেখি তো আসে কিনা। কি হলো, এটা আসে না যে, আচ্ছা এটা হচ্ছে একটা করে আসবে, এই দেখো এটা ভেঙে গেছে আবার, কারণ ওটা হচ্ছে কয়টা করে, এটা সারাতে হবে কয়টা করে, এটা এই যে একটা করে, ঠিক আছে, এই একটা করে হবে, ঠিক আছে। এটা আবার অ্যাগেইন করে লিখতে হবে, এই জন্য দরকার নেই আমার আসলে, আমি এটা এখানে তুলে দিই, রিফ্রেশ, এই দেখো। ওকে, চলে আসছে। এটার জন্য আমরা যদি নিতে চাই একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এখানে তিনটে আছে, তিনটে তিনটে করে দেখাবে, মেনে যাই আমরা, মেরে যাই এটার মতো, এখানে তিনটে দিলে ওই টিম কি এটা আনতে, আমি তো ট্যাগ করে ফেলছি তো, ওই জন্য এইটা এবার করতে হবে, এরকম এইম করতে হবে, ঠিক আছে, এটা ফুল নিতে হবে, ঠিক আছে। জাস্ট অ্যাটেমে কি বলবো, বলবো কি বলতো, এটা বলে দিব, তাহলে হয়ে যাবে। আমি তো এটা সিঙ্গেল করে ফেলছি, আলাদাই করে ফেলছি এটা, ঠিক আছে। করা যাবে তো এমন না, করা যাবে, টাইনি স্টোরেজ মেকানিজম দেখতে হবে আর কি।
ওকে, এই হলো আমার টিম স্লাইডার। এখানে আর কি টপিক বাকি আছে? আচ্ছা, এখানে যে টপিকটা বাকি আছে সেটা আমরা দেখো। আমরা যদি আরেকটা পেজে যাই, ধরো এই প্রবলেমটা ফিক্স করবো, এটা ঠিক আছে, দেখো এই যে ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা যদি অন্য একটা পেজে যাই, ধরো হচ্ছে অল পেজে গেলাম, অ্যাবাউটে গেলাম। অ্যাবাউটে কি আমি যদি অ্যাবাউট আনবো, দেখো অ্যাবাউটে যদি এখানে যাই, দেখি কি বলে। অ্যাবাউট আসছে, অ্যাবাউটকে যদি আমি অ্যাবাউট ওয়ান বলি, কি আসে দেখো তো, কি আসে? টিম চলে আসছে না? ওই তোমার এই ডিজাইনগুলো পায় নাই, কিন্তু হেডিংটা পাই গেছে। তা আমি তো এটা এখানে চাই না, আসলে চাই কি না, আমি চাইছি এই অ্যাবাউট সেকশনের জন্য কি হবে, অ্যাবাউট একটা কাজ থাকবে, ঠিক আছে। টেমপ্লেট কিন্তু এটা, তুমি ডিজাইন কিন্তু পাই নাই, পাইছে কি? ডিজাইন কিন্তু পায় নাই কিন্তু, ওকে ঠিক আছে। কারণ কেন পাই নাই? কারণ আমার সকল এই যে থিমে যে আমি ডাটা নিয়ে আসছি, ওই ডাটাগুলোর কোড লিখছি কোথায় বলতো? কাজও লিখছিলাম বলতো, এই দেখো এগুলো অ্যাবাউট, দেখো অ্যাবাউট সব কিন্তু পাই নাই, কিন্তু দেখছো এই দেখো, একটু খেয়াল করো, দেখো এখানে পাই নাই। আমি চাই না এটা সার্ভিসে দেখাবে, এখানে দেখাবে না। এটা আমি কেউ তুলে দিব, এটা তুলে দেওয়া যায়। এই জন্য আমরা যে কাজটা করবো, হ্যাঁ আমার শুধু সার্ভিসের জন্য কি হবে, কারণ হচ্ছে কেন বলতো, আমি অ্যাটাচমেন্ট, খেয়াল করো এখানে কিছুই নেই নাই। আমি কি অ্যাবাউটে নিয়েছি এগুলো কিছু? তাহলে অ্যাবাউটে কেন পাবে? পাবে কিটা আসলে অ্যাবাউটে না, আমি যে যে পেজেও নিব সেখানে পাবে। টেস্টিমোনিয়াল খালি, টিম মেম্বার খালি, তাহলে তার এখানে এই পেজে কেন এগুলো দেখাবে? দেখার দরকার আছে না। কারণ আমি নিয়েছিল কোথায়? আমি নিয়েছি মতো এগুলা সার্ভিসে। তাহলে সার্ভিসের জন্য অ্যাবাউট কাজ করবে, কোডটা কাজ করবে। তা আমি তো এখানে নিই নাই, অন্য অন্য পেজও নিই নাই, তাহলে এটা পাচ্ছে কেন? এটা তো সলভ করতে হবে। এই যেটা আছে দেখো, ফিক্স অ্যানাদার পেজ স্টেটমেন্ট অ্যান্ড টিম হেডিং প্রবলেম। আমি চেক করে দেখলাম, ঠিক আছে। এই দেখো, আমি চেক করবো সবগুলো বের করে তোমাদের এখানে আমি জাস্ট হেডিং আকার রেখে দিচ্ছি। এটা যদি আমরা চাই, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই নিউ কোডটা তুলে দিব। এটা এখানে রাখবো না, এটা রাখবো হচ্ছে আমরা এই এখানে অ্যাটাচমেন্ট, এখানে ইফ ক্লাস এক্সিস্ট, এই যেখানে রাখবো আমরা এখানে, হ্যাঁ এখানে রাখবো কল অ্যাটাচমেন্ট, এই যে এখানে, এই যেটা কোথায়, এটা আমি এখানেই বলে দিই, এই এখানে বলে দিই অ্যাটাচমেন্ট, এই যে হ্যাঁ, যেহেতু এটা হেডিংয়েই প্রবলেম করছে, হেডিং অ্যাটাচমেন্ট, এই কোডটা এখানে নিয়ে আসলাম হেডিংয়ে। আর এখানে গিয়ে আমরা বলে দিব এই যে এক্সিস্ট, এখানে বলে দিই, এখানে অ্যান্ড দিয়ে দিই আমাদের, এই যে এখানে অ্যান্ড অ্যাটাচমেন্ট যদি থাকে, অ্যাটাচমেন্ট যদি এক্সিস্ট করে তাহলে দেখাবা। এই অ্যাটাচমেন্ট কি বুঝাচ্ছি, যদি এখানে এই অ্যাটাচমেন্ট এই টেস্টিমোনিয়াল যদি থাকে তাহলে হেডিং সহ দেখাবা, যদি দেওয়া থাকে, নাও দেখাবা না। যদি টিম মেম্বার থাকে তাহলে দেখাবা। টিম মেম্বারটা কোথায়? টিম মেম্বার হচ্ছে উপরে ওপি, আচ্ছা টিমেরটা আমি এই যে এটা হচ্ছে এখানে, এই যে নিউটা, এটা এখানে আমি করে রাখবো, এটা এখানে রাখবো আমি এই যে এখানে। তাহলে এই কোড দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এই যে এখানে, এই যে এখানে অ্যান্ড দিব অ্যাটাচমেন্ট এক্সিস্ট। যদি টেস্টিমনির জন্য অ্যাটাচমেন্ট যদি থাকে, ওই পেজে যদি টেস্টিমনির জন্য যদি অ্যাটাচমেন্ট থাকে, এক্সিস্ট করে, তাহলে হেডিং দেখাবা, নাও দেখাবা না, শেষ, এইটুকুই, এটা সলভ হয়ে গেছে। নাই, ওকে, বাট সার্ভিস পেজে লেখা আছে কিনা, এটা আছে, ওকে, প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমি যেখানে অ্যাটাচমেন্ট নিই তাহলে দেখাবে, নাহলে হেডিং দেখাবে না। আশা করি বুঝতে পারছো। দেখো ফরহাদ, এবার আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইউজ অ্যাটাচমেন্ট ইনফরমেশন অন অ্যানাদার পেজ। আমরা যদি অন্য পেজগুলোতে এই ইনফরমেশন কী করতে চাই, দেখাতে চাই, কোনো কোডিং ছাড়া। ধরো আমি চাচ্ছি কাকে দেখাবো, টেস্টিমোনিয়ালকে ধরো অ্যাবাউট পেজে দেখাবো, কোথায় দেখাবো, অ্যাবাউট পেজে দেখাতে চাচ্ছি, বা যে কোনো পেজ হোক দেখাতে চাচ্ছি, ঠিক আছে, কোনো কোডিং ছাড়া। সেক্ষেত্রে আমরা কী করবো, হ্যাঁ সেক্ষেত্রে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আমরা চলে যাই এখানে, এই দেখো, এই যে এখানে, এই দেখো আমাদের কোড কোথায়, যে আমরা এখানে কোনো ইনফরমেশন আর দিব না। আমরা যাচ্ছি ওই সার্ভিসে যেটা ছিল সেটা অ্যাবাউটও দেখাবে, কই দেখাবে, এখান দিয়েও তো এখানে একটা হয়ে যাবে না, হয়ে যাবে, কিন্তু আমি ওই সার্ভিসেরটা এখানে দেখাবে সেমটা। আমি আবার এখান কেউ নিব, তাহলে এক্সট্রা লোড করতেছে না, আবার লোড একটু কমা যাচ্ছি আর কি।
হ্যাঁ, সেটা করা যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ওই অ্যাবাউট সেকশনের পুরো কাকে দেখাবো, টেস্টিমোনিয়ালকে না, তাহলে এই পুরো সেকশনটা আমি এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ওই যে পেজ, আমাদের পেজ কোথায়, এই যে পেজে অবশ্য সবগুলো আমি দেখাতে চাচ্ছি না, এগুলো দরকার নাই আসলে, বা চাইলেও দেখাতে পারি, থাকুক। এই যে এখানে আমি একটা কোড দিয়ে বলে দিই, সেটা হচ্ছে যদি আমাদের এই দেখো টেস্টিমোনিয়াল সেকশন বা মাই পোস্ট, এটা দরকার নাই আমার, সেকশনটা কাটিয়ে দিই। ধরো এই যে এখানে এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালস এরিয়া, ওকে, এই তো থাকবে। এই দেখে আমি নিয়ে আসি এর কোডটাই, এরিয়া অ্যাগেন রাখলাম, ওকে। আমার সেকশনে কোড করা আছে, দেখি তো, টেস্টিমোনিয়াল, হ্যাঁ আছে, তাহলে আর লাগবে না এটা। আমি আমার কোডটা দিয়ে দিই, ওই কোডটা কপি করে নিয়ে আসছি, এখানে দিয়ে দিলাম। এই যে এখানে গিয়ে সেকশন নিয়ে নিলাম। এই যে এখানে গিয়ে আমি বলে দিচ্ছি কন্টেন্ট যেহেতু আছে পিএইচপি, এখানে যদি ফ্রন্ট পেজ হয়, যে হোম পেজ দেখাচ্ছি, ঠিক আছে, হোম পেজ দেখাবো, হোম পেজে যদি ফ্রন্ট পেজ হয়, দেখো ইজ মানে হোম পেজ ইজ ফ্রন্ট পেজ যদি ফ্রন্ট পেজ হয় তাহলে দেখাও, ওকে। এই যে এখানে আমি এটাকে করবো, এখন ক্লোজ করব আর একে স্টার্ট করব, পিএইচপি। এই যে এখানে বাকি কোড দেখাবো, আমি এটাকে এখানে নিয়ে যাই, এই পুরো কন্টেইনার আমরা নিয়ে আসি, এটা দিব আমরা এখানে ভিতরে, ডিপ, আর এই ডিপটা দূরে সরা দিলাম, ওকে ফাইন। এবার এটা আসার যে মেকানিজম সেটা হচ্ছে আমাদের কোড লাগবে। এই দেখো এটা হচ্ছে কোথায় গেল, বানাইছে হচ্ছে আমাদের সার্ভিসে একটা কোড আছে, এটা একটা কোড আছে, যে পোস্ট কোড দেখছো 171, এইটা আমরা এখানে দিয়ে দিব, অ্যাটাচমেন্ট এই যেখানে দিয়ে দিব, যে 171-এর কাকে দেখাও, টেস্টিমোনিয়ালকে দেখাও, আমাদের হোম পেজে দেখাবেন। আমি যে এখন একটু যাই সেটিংস থেকে রেডিংয়ে যাই, এখানে আমরা হোম পেজ আছে না, হোম পেজ বলে দিই সেভ। ধর আমি যে হোম পেজে যাই, যা চলে আসছে, এটা আমি কিন্তু বানাই না, শুধু জাস্ট ওই পেজে কি বলে দিলাম, যদি ফ্রন্ট পেজ হয় আমাদের হোম পেজ আর কি হলে কি হবে, এই অ্যাটাচমেন্টটা দেখাবে। টিম মেম্বার সেমভাবে নিয়ে আসতে পারি একইভাবে, ওকে। জাস্ট এই কোডটা বলে দিব শুধু, 171, ওই 171 যে ডাটাগুলো আমি নিয়েছিলাম চলে আসছে, ওকে। এটা হচ্ছে ওর সাইট।